শুভ সকাল বন্ধুরা। তো বাইরে দেখো, ঘুমের থেকে উঠে আজকে সকাল সকাল দেখি বৃষ্টি। এখন তো অনেকটাই কইমা গেছে। 7টা-8টার দিকে একদম মশাল ধারে বৃষ্টি হইতে নিছিল। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, চলো। তো এইদিকে আমার ফুল গাছটার মধ্যে আজকে দেখো 2টা ফুল ফুটছে, এত ছোট গাছের মধ্যে। এই যে দেখো, কিন্তু ফুলগুলি যে বৃষ্টির জন্য দেখো কেমন হয়ে গেছে গা, মানে কালারটাই চেঞ্জ হয়ে গেছে গা ফুলের। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ঘড়িতে এখন 8টা বাজে। তো চা বসাই, চা খাই। আমার থেকে ওইটা কাপড় ভিজাইলাম, বাসি কাপড় ওপর ছাড়লাম, ঘর দুয়ার ঝাড়ু দিলাম, বাসি বারান্দা মুছা নিলাম। মুছা এখন চা বসামো, চা খামো। ঘড়িতে 8টা বাজে। তো তোমাদের সাথে আজকে যে 2টা ফুল ফুটছে, ফুল 2টা শেয়ার করলাম। কিন্তু ফুল 2টা এত মানে বৃষ্টি হয়েছে, এত জোরে বৃষ্টি নামছে, নামাতে ফুলগুলি যে কালারটাই চেঞ্জ হয়ে গেছে গা। ফুলগুলির মধ্যে যে জল পড়ছে, জল পড়াতে ফুলগুলি জানি কেমন হয়ে গেছে গা। আর খুব বৃষ্টি, মানে কন্টিনিউ, মানে 2 ঘন্টা না 3 ঘন্টা বৃষ্টি হয়েছে, একদম মশাল ধারে। আর ভরুলি যে আমাদের ঘরের পিছনে যেখানে জল হয়েছিল তোমাদেরকে দেখাইছিলাম, ওই ভরুলি পুরা ভর্তি, টুবু। আর এই আজকে যদি সারাদিন এরকম বৃষ্টি থাকে না, ওই সেম আগের মতনই এরকম কাহিনী হইব, পুরা একদম রাস্তাঘাটে জল হয়ে যাব। তো এখন যাই, চা বসাই। চা পাতি দিয়া দিলাম। তো এদিকে সবজিগুলি কাইটা নিলাম, নিরামিষ সবজি করুন আর রুটি। তো সবজিগুলি এক দোয়া দিছি। মূলার ডান্টিগুলি আছে না, এগুলোর মধ্যে অনেকটা বালু আছিল, এখন আরেকবার ধুয়া উঠায় নিতেছি। যে লবণ দিয়ে দিলাম। জিগাও যেটা ইচ্ছা, চিকেন খেলে চিকেন আনবা, মটন খেলে মটন আনবা। কোনটা খাবি রে? তো আনো একটা, যে কোনো যেটাই চানো, কইতেই তো আসি, আবার জিগাও কেন। তো এদিকে তরকারিটা সম্বাদ দিয়ে দিলাম, কালো জিরা শুকনো লঙ্কা দিয়া। আর তরকারি বসাবো এমন সময় গ্যাসটাও শেষ হয়ে গেল, তো নতুন গ্যাসটা লাগাইলাম। তো এই গ্যাসটা যে এইখানেই রাখছি, গ্যাসটা এখন ঢুকাবো না, কিছুটা রান্না হওয়ার পর তারপরে গ্যাসটা ভিতরে ঢুকাবো। আমি যখন প্রত্যেক মাসে গ্যাস লাগাই, গ্যাসটারে যে লাগাই ভিতরে ঢুকাই দিই না, কিছু সময় এখানে বাইজা যায়। তো আমগো এই সেলফটা বহুত নিতাম, ওই সেলফগুলি ছিল। আর তোমার গ্যাসটা পরে ঢুকাবো, কিছুক্ষণ পর, ঘন্টাখানিক পর ভিতরে ঢুকাই দেবো। রুটি টুটি কইরা নিই, কারণ ভর্তি সিলিন্ডার না, ভর্তি সিলিন্ডার আমি আবার ডাইরেক্ট লাগাই ভিতরে, মানে ঢুকাইয়ে দিই, মানে যেখানে সিলিন্ডার রাখার জায়গাটা আছে এখানের কথা বলতেছি।
কবে এগুলি ঠিক হইব 2032 বুড়া হয়ে গেলে আমি বুড়া হয়ে যাবো। হ্যাঁ তোমার লেগে ঠিক করো না কাল লিগা করবা তা তুমি কেন করে দিবা? আমি কি করব না যে যার যার বউ হইব সাতটা বউয়ে সাতটা জামাই করে দিবা। কি করে কি থাকবে কেউ ওই গরম ইয়ের মধ্যে আমার না ওয়েদার করে ভালো বলছে ফ্রাইড রাইস খাওয়ার দিন আছে, বিশ্বকর্মা পূজার দিন খাওয়ানো। এই খিচুড়ি খাওয়ার লেগে ঘরে খাওয়া বানানো খিচুড়ি বিকালে খাইব। এদিকে তরকারি বসাইয়া কি বানাইতেছো? নিরামিষ তরকারি আর রুটি আমার রিচার্জটা ভরা দিলা না? দিমু। ফোন যাইতেছে না। রুটিটা বানায় রিচার্জটা ভরা দাও। নিরামিষ সবজিটা মূলার পাতাগুলি টেস্ট বেশি বাড়ে মূলার পাতা ভাড়ালি কচু এগুলোতে সবজির টেস্ট বাড়ায়। মিষ্টি কুমার আজকে ফ্রাইড রাইস বানাইবা। Say I love you, say I'm here to say I'll pick you off the ground. I wouldn't have it any other way now. And if all my things were broken and all I had left was you, I'd give you all my kisses and a hand to hold on to and say I love you, say I'm here to. কি লাগলো গো? টাকা কি লাগলো? আমার লোক রসুনের পোয়া কত জানো? কত? 60 টাকা 70 টাকা 80 টাকা। এক লোয়া দুই লোয়া নিলে নাও না নিলে যাও যা। এটা তোমার এটা শশা ছিলই ঘরে দাও না কাটটা কুটটা না, কালকেও খাইছো। বছরে একদিন খেলে লাগবে। এটাও তোমার না মরিচ কইছে কইছি আমি এটা মার আর তোমার এটা মা লইয়া লইয়া ওইটা রাখো না এখানে। বাজার আইসা বসছে, পরে দেখুন আগে রান্নাঘর গুছগাছ করে নিই, এখানে বাসন আছে বাসন দিয়ে নিই। Purple lilies in our face. You always have the perfect way to
দেখি দেখি সবাই দেখুক একটু হাসিটা, সবাই একটু হাসিটা দেখুক। মাছের তেল খাইতে সবাই ভালো পায়, সব বেশি অংশ মেয়ে লোকেই ভালো পায়। তেলটা এটা একদম তোমরা টাটকা কমেন্টে দাও। জানাইও তেলটা একদম যে বেশি টাটকা অংশ দাও। মেয়ে লোকে মাছের তেল ভালো পায় কিনা। তো আজকে তেলটা না ভালো আছে, দেখো একদম টাটকা কাটা একদম সকালবেলা। টাটকা, একদম তেলগুলি দেখা দিতেছে। আর এগুলা হচ্ছে গুলশা ট্যাংরা। না, কি এটাই তো কনফিউজ। এটা বলে আইডের বাচ্চা। কয় দাদা অন্য মানুষ হলে গুলশা ট্যাংরা করে বিক্রি করতো, আমি সত্যি কথা কমো, আইডের বাচ্চা তাই নাকি? বুঝলো তো, জানি না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আইডি। কেন কত গুলশা ট্যাংরাটা যে না এরকম থাকে না, একটু অন্যরকম থাকে। হয়ে যাবো না মারার তোমার? হ্যাঁ, তোমরা দুজন একটু মাছ খাও। আজকে কালকে মাছের তেল লাড়ুম, আর এখানে মাংস আছে। মাংস তো 2 দিনের, আজকে কালকে। এই যে দেখো অনেকটা মাংস, 2 দিনে আরামে হয়ে দিব। এখন মাছটা ধুয়ে নি, বাসন বুসন সব ধোয়া হয়ে গেছে। এখন খালি রান্নাটা করুন। রান্নাটা করে ঘর তো মুছা হয়ে গেছে দেখছো। আর আমি বাথরুমে কাপড় ভিজেছি, আমার 2-3টা নাইটি এক লগে, কালকে 2-3টা নাইটি ভরাইছি। তো এগুলা ধুমু, ধুইয়া সামবো। এখন এদিকে কাইটা কুইটা রান্নাটা বসাবো। তো এদিকে দেখো আমি ধুইয়া দেয়া সব একবারে কাইটটা রেডি করে নিলাম। মাছের তেলটাও ধুয়ে নিলাম, এদিকে মাংসও ধুয়ে নিলাম, মাংসের আলু কাটলাম। আর এটা হচ্ছে মাংসের মশলা, আর এটা মাংসেতে দিমু পেঁয়াজ। আর এই যে এখানে বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিলাম, এটা মাছের তেলটার মধ্যে দিমু। আর এই তিতা করলাটা এটাও মাছের তেলে দিমু, মানে তিতা করলা বেগুন মিলাইয়া আজকে মাছের তেলটা করুম। আর এদিকে মাছও কাইটা নিলাম। তো মাছ সবটা বানাবো না, খালি মাছ জিনো মাছ বানাবো, কেন আজকে মাছের তেল আছে। আর এই হচ্ছে মাছের মশলা। তো এখন এদিকে রান্নাটা বসায় দিই, গ্যাসটা ধরাই। সব ধুইয়া ধাইয়া একদম দেখো গ্যাসটা সব পরিষ্কার কইরা নিছি, কইরা আজকে রান্না বসাইতেছি। ঘড়িতে 12টা বাজে। এদিকে মাছ বসামো, এদিকে তিতা করলা ভাজা। দুটা গ্যাস একদম মুছা রেডি করে নিছি, হালকা হালকা। পরে আবার মুছো, উপরে খালি মুছা নিছি। তো এটার মধ্যে মাছ করুম, আর এটার মধ্যে মাছের তেলটা করুম। তো মাছের তেলে এত তেল লাগবো না, তেলটা উঠাই রাখি। আর তিতা করলা বেগুন দিয়া মাছের তেল কারা কারা খাইতে কমেন্ট করলো। তিতা করলা ভাজা দিয়ে যদি মাছের তেল খাওয়া হয় না, এটা টেস্টটাই আলাদা লাগে। যারা তিতা করলা খায় ভালো পায় তারাই কিন্তু ভালো পাইব, আর যারা তিতা করলা না খায় তারা কিন্তু মাছের তেলটা খাইয়া কোনো টেস্ট পাইব না। আর লগে দিলাম বেগুন কাইটটা। একরকম ভাল লাগে না, খালি বেগুন দেওয়া মাছের তেল বা আলু ভাজা মাছের তেল। তো আজকে একটু আলাদা করে রান্না করি। আর আমি আগেও এরকম রান্না করছি তিতা করলা দিয়ে। এখানে মাছটা ভেজে নেব। ছোট কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এখানে তিতা করলাগুলি দিয়ে দিই। একদম বৃষ্টি তোমার সঙ্গে সঙ্গে করতে পারছি। কি মাছের তেল আছে, মাছের তেলই না, মাছের তেলটা অনেকেই পছন্দ করে, যারা খায় ভালো পায়। সত্যি কথা, আমারও ভালো লাগে। এই যে তোমাদের দাদা ভাইরও ভালো লাগে। আগে তো বড়া বানায়, যখন তো বড়া এখন বানায়। বড়া হয় না গো মাছের তেল। আগে যে মাছের তেল আমরা খাইতাম, যে মাছের তেল, তখন দেখতাম যে কি সুন্দর মাছের তেলে চালের গুঁড়া দেওয়া, মা বেসন দেওয়া, বড়া কত পেঁয়াজ টেস্ট দেওয়া, এটা খাইতেই আলাদা লাগতো। আর এখন আর মাছের তেলগুলি দেখি কি কড়াইতে দেওয়া মাত্রই গইলা জায়গা, আর এরকম বড়াও হয় না। আর একদিন বড়া করতেও ট্রাই করে নিচ্ছিলাম, চালের গুঁড়া ঠেলে দেওয়া মাইখা মুখা নিচ্ছি বড়া করো, কিন্তু দেখি কি বড়া হয় না, ভেঙ্গা জায়গা। কেন না বলতো, তুই অনেকদিন যে বরফে বোঝা থাকে না, তেল তো হয়ে যায়, ফুটতে যায়। উঠে যায়। আর আমরা বাঙালিরা তো পচা জিনিসই খেয়ে ভালো পাই। আমরা বাঙালিরাই সবচেয়ে খারাপ জিনিসগুলি খাই। সত্যিতেই আমরাই তো খাই না মাছে মাংসে। গুজরাটি, মারাঠি তারা কি মাছ খায়? তারা খায় না, ভেজেই খায়, এরা ভেজেই খায় বেশি। মাছ মাংস অ্যাকচুয়ালি বাঙালিদেরই। অনেক বিহারি আছে ওরাও খায়। কম, বহুত কম। কেন কি কুন্নুর মারাই তো নিরামিষ।
সারা বছর। হ্যাঁ, লবণ হলুদটাও দিয়ে দিই। আজকে কিন্তু মশলা গ্রেভি কম দিও গো, মাংসের যেভাবে মশলা মাখছো তুমি। তো এখন বেগুন আর পেঁয়াজটা দিয়ে দেবো। ঢাইলেই দিয়ে দিই। চিটা করলাগুলি একটু মচমচা করে ভাজা নিলাম, বেগুনটা দিলাম। আগে বেগুনটা দিই নাই, কারণ বেগুনটা যে নরম হয়ে গেলে পরে তখন তিতা করলা ভাজাগুলি যে ঠিক মতন হইব না, বেগুনের থেকে জল বেরিয়ে দিব, এই জন্য দুইটা আগা পিছাই দিলাম। এদিকে মাছের মশলা এখানে তো এদিকে মাছগুলিও দিয়ে দিলাম। মাছগুলি উল্টায় দেই। মাছগুলি না বেশি ভাজা করুন না। আর মাছগুলি যে সবগুলি রান্না করুন, ভাবছিলাম কালকের দিনও না ভাইজা থুয়ে দেবো, রান্না করুন না। কিন্তু আবার ভাবলাম যে এত মশলা করছি, এক কাজ করি রান্না করেই থুয়ে দেই, আলাদা করে থুয়ে দেবো। ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে থুয়ে দেবো। এদিকে এখন এটা দেখে নিই, তেলটা দিয়া দিই, হয়ে গেছে। হ্যাঁ, তেলটা দেখছো চাক্কা, কিন্তু এটা দিলে পরে পরে গইলা যাবো। নাও বলতে পারো আজকে লোকাল মাছ করতে হবে কত। না না, ঠিকই আছে। না না না, দাদা ভাইয়ের দেখো আজকে লুবি লেগে যেতেছে, দাদা ভাই আজকে রান্না কর ছাড়তেছে না। আমরা রান্না শিখাইতে লাগবো। আমার রান্না শিখাইবা? তোদের দেখাও পূজা রেতে কিনা, কই? তুমি দেরি করে দিছো। কই এই যে এটা কি? এটা? আরে এটা একটু একটু হইছে, এটা কি হইছে? এটা পুরাটা আবার একটু একটু হয়। খাওয়ার সময় খায় দেখো তো ভালো হয় কি না। পুরাটা তুমি খাইও, ভালো বলে আম করে দেবা। ঠিক আছে, সামনে আমরা তো পুরা ওরা মেলুকে সবই খাইতে পারি। হ্যাঁ, ওইটাই খাইও। ঠিক আছে। পুরাইলে তো পুরাটা খাইতেই লাগবো না মেয়ে লোকের। ও বাবারে, পুরাইবা কেন? দেখছো কি দম দিতেছে রান্নাঘরে আইয়া। এরকম কেউ দম দেয়? কাঁঠাল মাংস, মাছ, মাছের তেল, আবার লাউ, এত জিনিস রান্না যদি পুরা খাইতে লাগে। ও মা গো, কোনদিন পুরা খাওয়াইছি? এত ভালো মন্দ করে বানায় খাওয়াই, ও পুরা খাইতে লাগে। তোর বন্ধুরা যে লাউ দিয়া দিতে দেখছে, লাউ দিয়েই দিন আজকে। লাউ দিয়ে দিতে গেলে লাউটা তোমারই নষ্ট দিব, আমি তো ভাঙ্গুম না, লাউ ভেঙ্গা দিব গা। তো মাছগুলি নামাই নিলাম। তো মাছ আজকে এমনি বানাবো, কিচ্ছু দিব না মাছে। হলুদ দিয়া দিলাম, লবণ দিয়া দিলাম। মশলাটা ভালো করে ভাজা নিই। আর এদিকে তেল দেখছো, দেখো গইলা গেছে গা, একটুকু চাক্কা নেই, সব গইলা গেছে। তো এটা হয়ে গেছে মাছের তেলটা, এটা নামায় নিই।
মশলা ভাজা দেখো একদম দলা ধরে পড়ছে। তো তেলটা যে কম দিছি লেগা মশলাটাও তেলটা দেখা দিতেছে না। এখন জল দেওয়া দেবো। এদিকে এখন মাছগুলি দিয়ে দিই। অন্য কিভাবে তোমার নিয়ে তুমি যদি ওর কথা না ভাবতে থাকো তো তুমি তোমার কথা কখন ভাববা? তো তোমাদের দাদা ভাইরে চা দিলাম, মার জন্য চা করলাম। মা মনে হয় রাস্তায় গেছে। এদিকে ভাতেরও ফেনা এসে বসছে, প্রেশার কুকার বসাইয়া দিলাম মাংস করার জন্য। তো এখন মাংসের মশলাটা মাইখানি। তো গড়িতে 1টা বাজে। আজকে রান্নাবাড়ি করতে গেলে কমপ্লিটেই মোটমাট। মাংসটা হইলে পরেই রান্না শেষ, ঘর দুয়ার মুছা শেষ। খালি যে কয়টা বাসন এখন বেজে যাবো, বাসন কয়টা ধুইয়া স্নান করুন। তো মশলাটা মাইখানি। আর এদিকে মাছের ঝোলটাও নামাইয়া নিলাম। লবণ দিয়ে দিই। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আর আমি মাংস বানাইলে কাঁচা সর্ষের তেলটা দেই। আর এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা। আর এই যে মশলা, মিট মশলাটাও দিব। এই যে মশলা। আর মিট মশলা। ভালো করে এটারে মাইখানে। তেল গরম হয়ে গেছে। আর আলুগুলিও একবারে মশলার লগে মাখা নিচ্ছি। তো এদিকে মাংস কষানো হয়ে গেছে। প্রেসারের ঢাকনাটা লাগাইয়া দিব। তার আগে দিব মশলা। কি মশলা জানো? এই দেখো, আজকে হোমমেড গরম মশলা দিব না, আজকে সানরাইজের শাহি গরম মশলাটা দিব। তো মশলাটা দিয়ে আনি। এটা মশলা নিলাম। এখন ঝোলটাও দিয়ে দিলাম। আর এদিকে মাংস রেডি। দেখো রোদিনটা আমি তার আলু বেশি দেখা বলবো। বাবু খাইতে বসে বসে। গ্লাসটা একটু সরা। এটা অল্প তো ঝুল একটু পরেই চাক্কা হয়ে যাবো। প্রেশার কুকারে রান্না না। আলু দে। এখন মাংসটা ভাগ করে জানি। আর আমিও ছানটা করে এসে পড়লাম এদিকে। এদিকে মাংস ভাগ করা হয়ে গেছে। আর এইটা কালকের জন্য ঢাকা দিয়া ফ্রিজে থুয়ে দেবো। সাড়ে ক্লাস করে আমগো ছোটবেলা একটা করে। হ্যাঁ থুয়া দিলাম। তো এদিকে খাওয়া দেওয়া দিলাম। তিতা করলা দেয়া, বেগুন দিয়া, মাছের তেল।
বলছো না এটা? মরিচ লাগবো, খায়া দেখো, ঝাল নেই না, কাঁচা মরিচ লাগবো। কেমন লাগছে খায়া? খারাপ না ভালো। তেলটা ভালোই এসেছিল, ভালো লাগছে মা? বাবু খাইছিল? খাইছে আমাদের দাদা ভাইয়ের এটা। তোমার যে তেলটা দিছি, এই যে দেখো দাদা ভাইয়ের পাতে কত বড় তেল দিছি। দাদা ভাইয়ের এটা প্রিয় খাবার। দিদি বলে নজর লাগবে। আমার নজর লাগবো? আমি তো কই না, যখন আমারে কও তোমার নজর লাগবো, তুমি যে কথা কইলে আসতে। লবণ কম। তেলটা লবণ লাগবো। লবণ কম। তো এদিকে আমিও ভাত নিয়ে নিলাম, আর ফ্যানটায় যা আওয়াজ করতেছে ঘটং ঘটং করে, এদিকে একটা চলতেছে এদিকে একটা চলতেছে। বড় করে খাইলে এক ফ্যানে হয়ে যায়, রান্নাঘরে খাইতেছে, এরা তো গরমের মধ্যে এই ফ্যানের উপরে ফ্যানটা হাওয়াই লাগে না। যাও এটা চলাইছি না, এটার সাউন্ড নেই, কান কোন বয়রা হয়ে যাবো। Adesso fa un momento Makan